আজকে আমরা ধুন্দল ভাজি রান্না করে দেখাবো। ধুন্দল বাংলাদেশের একটি পরিচিত তরকারি। এই ধুন্দল ভাজি রান্নার জন্য যা প্রয়োজন: 1 কেজি ধুন্দল, একটি আলু। আলু আমি ধুন্দলের মধ্যে দেওয়া, বা আপনার এই সকল চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। 2 চা চামচ মানে হাফ চা চামচ রসুন বাটা, আর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। হলুদ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া এই হলুদ আর মরিচ গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, আর কাঁচামরিচ 3-4টি হলেই হবে। তো প্রথমে আমরা ধুন্দুলটাকে চৌকো করে কেটে নিয়েছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে আসি। তো এখানে আমরা এসে নিয়েছি। তো প্রথমে আমরা তেল দিলাম কড়াইয়ে। তো এরপর মূলত আমরা ধুন্দুলগুলোকে অনেক ছোট ছোট করে কাটলাম না, কারণ এটা থেকে খুব পানি বের হয়, যার জন্য। তো আমরা এখন পেঁয়াজ ভাজা করছি, ভাজছি। এরপর আমরা রসুন বাটা দেব। পেঁয়াজগুলো আমরা ঠিক মতো ভাজতেছি। তো মিডিয়াম ভাজা ভাজতে হবে পেঁয়াজ মূলত। এখন আমরা রসুন দেবো, হাফ চা চামচ রসুন বাটা দেব। এখন আমরা আবার লাড়াচ্ছি পেঁয়াজ। এরপর আমরা লবণ স্বাদ মতো দেব। আপনারা স্বাদ মতো লবণ দেবেন যেন ঠিক মতো টেস্ট হয়। এরপর আমরা দেব হলুদ, হাফ চা চামচ হলুদ গুঁড়া। আর এবার দেব আমরা মরিচ গুঁড়া হাফ চা চামচ। এবার আমরা কিছুক্ষণ লাড়াবো। এরপর আমরা পানি দেব, অল্প একটু পানি দেব আমরা। এমন ভাবে মূলত আমাদের ই করতে হবে যেন অল্প একটু পানি দেবো, যেন পেঁয়াজ যেন না পুড়ে যায়, মশলা যেন না পুড়ে যায়। আমরা মশলাগুলো আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমরা ধুন্দল আর আলুগুলো মশলার মধ্যে ছড়িয়ে দেব। এর আগে আমরা মশলাগুলো ঠিকমতো কষিয়ে নেব। ধুন্দুলগুলো ভালো করে কষাবো। ধুন্দুলে পানি লাগবে না, পানি বের হবে। ধুন্দুলগুলা বুঝিনি আমি কাটবো মেলে ধুন্দুলগুলা। ধুন্দুলগুলা ভালোভাবে কষাবো। পানি লাগবে না, ধুন্দুলে পানি দেবে। ধুন্দুলগুলো আমরা ভালোভাবে কষাবো। এক্ষেত্রে কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ ধুন্দুলে পানি বের হয়, প্রচুর পানি। এবার আমরা এইটাকে কড়াইটাকে ঢেকে দেব। আমরা অল্প কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিলাম, 10 মিনিটের জন্য। তো আমরা ওই ঢাকনা মাঝে মাঝে তুলে লাড়াতে দিতে হবে।
যেন ঠিকমতো যেন নুডলগুলো যেন কষে, সিদ্ধ সিদ্ধ হয় বা কষে, ঠিক আছে। তো ঢাকার পর আপনারা দেখবেন যে অনেক পানি বের হয়েছে। তো তো পানির কোনো প্রয়োজন নাই অবশ্যই, যেটা আমি আবার বলছি, পানি আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওদের লাড়া দিতে হবে যেন চারদিকের ধুন্দুলগুলো যেন সিদ্ধ হয়, সব ধুন্দুলের যেন সিদ্ধ হয়। কি এখন আমরা দেখি যে কি অবস্থা হয়েছে। ধুন্দুলগুলা দেখতে মনে হচ্ছে হ্যাঁ ধুন্দুলগুলা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমরা দেখবো যে আলুটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখে নেবেন যে আলুটা সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়েছে, হ্যাঁ আলু সিদ্ধ হয়েছে। আপনারা একটু দেখে নেবেন। এখন আমরা দেখতেছেন যে অনেক পানি বের হয়েছে। আপনার ইচ্ছা করলে পানিটা টানিয়ে নিতে পারেন বা জল টানিয়ে নিতে পারেন। তবে যে জল টানাইলে সরা বা ঢাকনি তেজা সেটা দেবেন না, ঠিক আছে। আর যারা ঝাল বেশি খান তারা ইচ্ছা করলে এক্সট্রা 3-4টা কাঁচামরিচও দিতে পারেন। ওই মানে রান্না শেষ হওয়ার পর, মানে শেষ হওয়ার আগে আপনারা 3-4টা কাঁচামরিচ দিতে পারেন যদি বেশি ঝাল খান। আমাদের রান্না প্রায় শেষ। আমরা ঝোলটা রাখবো, আমরা ঝোল টানাবো না। ঝোল দিয়ে খাওয়ার কি মজাই আলাদা। তো তো আমরা বন্ধ করছি। তো এই হচ্ছে আমাদের ধুন্দুল ভাজি। আপনারা ইচ্ছা করলে বাড়িতে এটা রান্না করতে পারেন। এটা খুব সুস্বাদু এবং হেলদিও, যেহেতু তার সবজি একটা জিনিস খেলা করা লাগবে, ধুন্দুল দিতে হবে। উল্লেখ্য, ধুন্দুল কেনার সময় খেয়াল রাখা উচিত, কারণ ধুন্দুল অনেক ক্ষেত্রে তিতে হয় মিষ্টির পরিবর্তে, তাই একটু সাবধানে রাখা উচিত।